মাত্র কদিন হলো বোনের বাসা থেকে ঘুরে শ্বশুর বাড়িতে এসেছি। এরই মধ্যে বোন আবার চলে এসেছে আমার শ্বশুর বাড়ি। নারীর টান আসলে পৃথিবীর সব থেকে বড় টান, যে টান আসলে সবকিছুকে হার মানাবে। সেই সাথে আমাদের গ্রামের বাড়ি করার পরে প্রথমবারের মতো আমার বোন আমাদের বাড়িতে আসলো। বোনকে আমাদের নতুন বাড়িতে কিভাবে আপ্যায়ন করলাম, কি কি খাওয়ালাম, কি কি করলাম, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আমিলি ফ্রম মাই বেস্ট তাসলিমা আক্তার আমিলি। প্রতিবারের মতোই কিন্তু আপনাদের আমিলি আপু ভিডিও শুরু করার আগে আপনাদের চুলের সমস্যার সকল সমাধান করে দিয়ে যায়। এই ধরেন যেমন প্রেগনেন্ট আপুরা যারা আছেন, চুল পড়তে পড়তে চুল একদম মাথা থেকে ফাঁকা হয়ে যায়, বা 2 বাচ্চার মা বা 3 বাচ্চার মা যারা আছেন আমার মতো, তাদের চুল তো একদম পড়তে পড়তে মাথার একটা চুলও মনে হয় বাকি থাকে না। গ্রাম বাংলার ভাষায় একটা কথাও আছে যে বাচ্চা হাসে আর চুল ভাসে। তো আমি বলবো চুল ভাসার আগে, মানে চুল পড়ে যাওয়ার আগে, শুধুমাত্র আপনাদের এমিলি আপুর নিজের হাতে বানানো এই হেয়ার প্রোডাক্টটি ব্যবহার করুন। বিশ্বাস করবেন না, আমার নিজের হাতে বানানো এই ভাইরাল তাসনিম হেয়ার প্রোডাক্ট এখন বাংলাদেশে এত পরিমাণ জনপ্রিয় যে আমি যেদিন তেল বানাই তার পরের দিন তেল স্টক আউট হয়ে যায়। এমনকি স্টুডেন্ট সকল আপুদের জন্য আমার পেজে কিন্তু অলওয়েজ আমি ছোটখাটো একটা অফার দিয়ে রাখি। যেমন এখন আমাদের পেজে 1400 টাকা দামের হেয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র 999 টাকায়, আর তার সাথে ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি। আমাদের প্রোডাক্ট সম্পূর্ণরূপে ল্যাব টেস্ট এবং বিএসটিআই অনুমোদিত, তাই তো কোনো সাইড ইফেক্ট ছাড়াই চুলে 100% কাজ করবে। অর্ডার কনফার্ম করার জন্য আমি কিন্তু ক্যাপশনে আমার ভেরিফাইড বিজনেস পেজ মেনশন করে দিয়েছি, সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার ও কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। যারা এখনো আমার নিজের হাতে বানানো 100% অর্গানিক এই জাদুকরি হেয়ার প্রোডাক্টটা ব্যবহার করেনি, তারা এখন অর্ডার কনফার্ম করে আসুন। যাই হোক, চলুন এবার ভিডিওতে ফিরে যাওয়া যাক। মাত্র কদিন হয়েছে বোনের বাসা থেকে আর বাবার বাড়ি থেকে প্রায় 15 দিনের একটা লং ট্যুর দিয়ে এসেছি, মানে 15 দিনের একটা লায়ার করে এসেছি। এরই মধ্যে আমার লাস্ট ব্লগে সবাই দেখে ফেলেছেন যে আমি আমার বাবার বাড়ি আর বোনের বাড়িকে বিদায় জানিয়ে শ্বশুর বাড়িতে চলে এসেছি। এমনকি এর মাঝখানে আমি কোনো লং ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ আমার খুবই মন খারাপ ছিল, এটাই স্বাভাবিক। কিন্তু ওই যে কথায় আছে না, রক্তের টান হচ্ছে সব থেকে বড় টান, যেটা পৃথিবীর বাকি সকল টানকেও হার মানাবে। একদিকে আমার মন খারাপ আর অন্যদিকে আমার বোন হ্যামিলি আমাকে কল দিয়ে বলতেছে যে বিজনেসের একটা কাজে ও ঢাকাতে আসবে, কিন্তু ঢাকায় ঢোকার আগে আমি তোদের বাসাতে আগে আসবো। বোনের এই কথাটা শোনা মাত্রই তো আমি মহা খুশি হয়ে যাই, আর আমার মন খারাপটা 1 সেকেন্ডে ঠিক হয়ে যায়। আমাদের স্বপ্নের গ্রামের বাড়িতে প্রথমবারের মতো আমার বোন আর আমার বোনের জামাই আসবে। সো সকাল সকাল আমি আর আমার হাজবেন্ড উঠে বাজারে চলে যাই, ওদের জন্য বাজার হাট করে নিয়ে আসি। সেই সাথে আমি আমার ছোট ননাসকেও কল করে ইনভাইট করে দেই এন্ড বলি যে আপু আপনারাও চলে আসবেন, আমার বোনরা আসতেছে। এন্ড আমার মেজো ননাস কিন্তু আমার শ্বশুর বাড়িতেই ছিল, আর প্রতিবারের মতো এবারও বলছি। আর আমার বাকি 2টা ননাস, একজন তো থাকে কানাডাতে আর আরেকজন তো থাকে ঢাকাতে, তাই তাদেরকে তো ইনভাইট করা পসিবল হয়নি। যেহেতু এই প্রথমবারের মতো আমাদের স্বপ্নে গ্রামের বাড়ি কমপ্লিট হওয়ার পরে আমার বোন আর আমার বোন জামাই আসছে, সো তাদের জন্য আমরা যতটুকু পেরেছি আয়োজন করেছি। কিছু রান্না মাটির চুলায় করা হয়েছে, কারণ মাটির চুলার রান্না খাইতে একটু অন্যরকম স্পেশাল মজা লাগে, তাই মনকে দিয়ে কিছু রান্না আমরা মাটির চুলায় করাই, আর কিছু রান্না আমি নিজে গ্যাসের চুলাতে করি। এরপর গোসল খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেডি হয়ে যাই, এন্ড বাইরে উঠানে বসে বসে, দোলনায় বসে বসে, মাচালে বসে বসে আমরা বোনরা মিলে গল্প করতেছিলাম। এখানে হচ্ছে মজা করতেছিলাম, আপনাদের ভাইয়া তো আমাকে ফু দিয়ে বাতাস দিচ্ছিল, আর ওদিকে হচ্ছে আমার বোন জামাইকে পাখা দিয়ে বাতাস করতেছিল। আমরা 2 বোন আর আমাদের জামাইরা আমরা যখন একসাথে হই তখন আমার মনে হয় না আমাদের মজা করার জন্য কোনো স্পেশাল স্পটের প্রয়োজন হয়। আমরা গ্রামের বাড়িতে থাকি বা শহরের বাড়িতে থাকি, বাপের বাড়ি অথবা বোনের বাড়িতে, যেখানে থাকি না কেন সেখানে আসলে এনজয় করি অনেকটা। বিকেলের দিকে একটু রেডি সেডি হয়ে আমরা আমাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমাদের 3টা বাড়ি যেহেতু আমার শ্বশুরের, সো সবগুলা বাড়ি আসলে ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তারপর গাড়ি নিয়ে আমরা একটু কুমিল্লা জেলার হোমনা থানার দিকে যাই, এন্ড ওখানে গিয়ে আমরা বেশ কিছু ওখানকার স্পেশাল খাবার খাই, যেমন ফুচকা, চটপটি, তারপরে শরবত গুলা, ওই যে লেবু পানির শরবত, অনেকে হয়তো বা চিনেন, মানে কুমিল্লার হোমনা উপজেলাটা, অনেকে হয়তো বা গিয়েছেন। যারা যারা গিয়েছেন আর চিনেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মাত্র কদিন হয়েছে বাবার বাড়ি আর বোনের বাসা থেকে ঘুরে এসেছি শ্বশুর বাড়িতে, এর জন্য আমার খুবই মন খারাপ ছিল। আর এর মধ্যে যেহেতু বোনও চলে আসছে, মনটা আসলে অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। যাদের বোন আছে তারাই আসলে বুঝতে পারবেন বোনের কি মর্ম, মানে বোনের জন্য আসলে কি মায়াটা লাগে। আর যাদের বোন নেই আমি বলবো তাদের কপাল খুবই খারাপ, কারণ একটা বোন থাকা মানে মায়ের পরে যেই একটা বোনের স্থান, মাকে যে কথাগুলো বলতে পারি, বোনকেও আসলে নির্দ্বিধায় সেই সকল কথা বলতে পারি। যাই হোক, বোনের বাসায় গিয়ে, বাপের বাড়ি গিয়ে আমি তো প্রায় আমার 4 কেজি ওজন বাড়িয়ে নিয়ে আসছি। এখন বোন আসছে আমার বাসায়, সো বোনকে খাওয়ায় বোনের ওজন বাড়াচ্ছি। এন্ড আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি, খাওয়া দাওয়া করি এখন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটা লাইক দিয়ে রাখবেন।